পুলসিরাত অতিক্রমের ভয়াবহতা কেমন হবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া সহজ পথে আপনাদের স্বাগতম। হাশরের মাঠে মানুষের আমলনামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে বলা হবে, তোমরা এখন নিজ নিজ গন্তব্যে চলে যাও। হাশরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে। আরবিতে পুলকে বলা হয় সিরাত। এটি হাশরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে পুল সিরাত দেখিয়ে দিয়ে বলবেন, এটা তোমাদের গন্তব্যে পৌঁছানোর পথ, এই পুল পেরিয়েই তোমাদের যেতে হবে। কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে। তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর নেককারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ। তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে। পুলসিরাত অতিক্রমের পরীক্ষা। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাশরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে। আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে। মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাশরের মাঠে সমবেত করব। অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। সূরা মারিয়াম আয়াত ৬৮ থেকে ৭২। পুলসিরাতে নবীদের প্রার্থনা। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রসুলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। বুখারী হাদিস ৬২০৪, মুসলিম হাদিস ১৯২। কেমন হবে পুলসিরাত? পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর। চুলের মতো সূক্ষ্ম ও চিকন হবে, তরবারির মতো ধারালো হবে। নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা। কোনো আলোর ব্যবস্থা থাকবে না। যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। বুখারী হাদিস ৭৪৩৯, মুসলিম হাদিস ১৮৩। মুনাফিকদের এবং যেসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উল্কুলিত সেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে। আল্লাহ তাআলা যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। মুসলিম হাদিস ১৯২। পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহ শলাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখোনি?
সাহাবারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো, তার পরিমাণ সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বুখারী হাদিস ৭৪৩৭, মুসলিম হাদিস ১৮২। ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুল সিরাত হবে ধারালো, তরবারি মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ। ঈমানদারদের নূর দেওয়া হবে। হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে। প্রত্যেককেই যার যার আমল অনুপাতে আলো পাবে। সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে। প্রত্যেককেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে। মুসলিম হাদিস ১৯১। প্রত্যেককেই যার যার আমলনামা অনুযায়ী নূর দেওয়া হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে। কারোর সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথা পরিমাণ। একবার জ্বলবে, একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন পথ চলবে, আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। পুলসিরাত অতিক্রমের অবস্থা: যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে, আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতরের দিকে থাকবে রহমত আর বাহিরের দিকে থাকবে আযাব। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো, আর তোমরা অপেক্ষা করছিলে এবং সন্দেহ পোষণ করছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহ তাআলার নির্দেশ এসে গেল, আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে প্রতারিত করেছিল। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। সূরা হাদীদ আয়াত 12 থেকে 15।